তো বন্ধুরা সময় এখন কারের 8:30। তো ভোরে হাইটে আইসা কিছুক্ষণ বসেছিলাম, তারপর বাসি কাজ করলাম। বাসি কাজ করছি আরও রয়ে গেছে। আর এদিক দিয়ে হলো ওই যে মা তরকারিটা গরম করে নিচ্ছি, এখানে একটু লাউ তরকারি আছে। এখন পানিটা একটু কুসুম গরম করে নিচ্ছি, দেখতে পাইলেন। তো পরে নামাই এদিক দিয়ে কাশপিয়ার বাবা কাশপিয়ারে স্কুলে দিয়া আসার টাইমে যে বাজার নিয়ে আসছে, বাজার লাগতো না আজকে, তারপরে নিয়ে আসছে, সে যা বলো অনেক। আর এদিক দিয়ে অলরেডি মাছ ভিজিয়ে নিচ্ছি। এদিক দিয়ে কালকে ধনিয়া পাতা আর খিলকেত গেছিলাম যে 2 ধরনের ধনিয়া পাতা নিয়ে আসছে, এগুলো এইভাবে রয়েছে। কোনো কাজ করবো যে ওই সাহস পাইতেছি না, কারণ ওই শরীরটা অনেক খারাপ লাগতেছে। গাছ বাঁশ দেয় যে এইসব পেঁপেস, আর ওই গাছের মধ্যে ফেস একটা ফুল বারো। আসসালামু আলাইকুম, সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের বোন সাজিদা আক্তার কাকুলি ভালো নাই, কারণ হলো হঠাৎ করে ভোরবেলা উঠছি ভালোই, হাঁটতে বাইরেছি, পরে এত খারাপ লাগতেছে, মনে হয়েছে কি রাস্তাতে শুয়ে পড়ি, এত খারাপ লাগছে। তো আয়সা কিছুক্ষণ বসি নেই, যাই উপরে মেয়েকে ডেকে আনছি। প্রথম মেয়েকে আইনা ওকে ব্রাশে আর কি পেস্ট দিয়ে এই হলো গিয়ে আমি নিজে ফ্রেশ হয়েছি, ও ফ্রেশ হয়েছে। তারপর ওরা শুধু শার্ট পরাই দিচ্ছি, ম্যাডাম আসছে, ম্যাডাম পরায় যাওয়ার পর ওকে রেডি করায় ওর রুটির মধ্যে জেলি ভরাই দিচ্ছি। ও রুটি খায়ও নাই, পুরাটা ওই যে রয়ে গেছে, অল্প একটু খেয়ে গেছে। ওরও কালকে জ্বর আনছে, রাত্রে প্রচুর জ্বর, নাপা খাওয়ায় যায় শোয়াইছি। কি যে পরিমাণ জ্বর ছিল, আমি ভয় পেয়ে গেছি, মনে হয় ভাবছি কি আজকে মনে হয় পরীক্ষাই দিতে পারবে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যাইতে পারছে, পরীক্ষা দিতেছে। এটা আমার কাছে কি ভালো লাগতেছে ভেবে, যে রাত্রে যে জ্বরটা আনছে ও যে আজকে যাইতে পারছে কিংবা পরীক্ষা দিতেছে, এইটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক 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 শুক্রিয়া। তো যাই হোক এখন হলো গিয়ে বেজে গেছে 8:30। বললাম হয়তো যে শরীরটা বেশি ভালো না, কন্ডিশনটা এই এই ওয়েট করতেছিলাম বৃষ্টির মার জন্য, যে আসলে বলবো কটা রুটি বানাই দিতে। তো শোল মাছের বোনার তরকারি আছে দেখতে পেয়েছেন, তারপর আছে পাশাপাশি লাউর তরকারি, একটু ভালো মাছকে রুটি বানাবো। তো বৃষ্টির মার আসায় বাড়ছাইয়া এখন আমি নিজেই যে পানিটা একটু কুসুম গরম করে নিচ্ছি, এখন আটার খামিটা করব। তো তার আগে একটা কথাই বলতে চাই, যদি ভালো লাগে একটা লাইক দিয়েন, সবার কাছে আমার অনুরোধ থাকবে। আর ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাই দিয়েন, ঠিক আছে? তো চলেন কথা না বাড়িয়ে আটার খাইটা করে নিই, কারণ হলো প্রচুর কাজ জমে আছে। মাছটা ভিজে নিচ্ছি, তারপরে রুটিটা বানায় নাস্তা খাবো, আগে খিদা লাগছে প্রচুর। খাইয়া তারপর হলো কাশ্মীর বাবাও খাবে, আমিও খাবো। 2 ছেলের আজকে পরীক্ষা নেয়, ওরা শুয়ে আছে। তো আমরা আগে খাই, এর ভিতরে দেখি বৃষ্টির মা আসে কিনা। আটার এটা যে লমু হুই ক্ষমতাটা নাই, বুঝছেন? শরীর এত খারাপ লাগতেছে, শরীর একদম দুর্বল কেমন জানি লাগতেছে। হ্যাঁ তুমি ডিম খাইবা? হাঁসের ডিম সিদ্ধ বসামু, সিদ্ধ বসাইতাম আমি। আচ্ছা হাঁসের ডিম খাইতাম না, হাঁসের ডিম খাইলো না আমার প্রেশার বেড়ে যায়। তো যাই হোক আটার খাইটা করে নিয়ে আর এক পাশে হলো গিয়ে ডিমটাও সিদ্ধ বসাই দিই। তো মুখ দো আটার খাই করতেছি, সে আবার সিদ্ধ আটা রুটি খায় না, জানেনি তো, তার জন্য কাঁচা পানি রুটি করতে হয়। একেবারে কাঁচা পানি রুটি আবার মতা যায় না, একটু কুসুম গরম করতে হয়, তাহলে কি হয় আটাটা ছেড়ে দেয়, কাইটা ছেড়ে দেয়, তারপরে রুটিটা বেলতেও ভালো লাগে। আর প্লাস ওই রুটিটা খাইতো কাঁচাও না আবার সিদ্ধও না, ভালোই লাগে। তো বন্ধুরা আটার খামিটা করে নিই, ঠিক আছে? করে রুটি করবো, রুটি বানাবো, তারপর আবার ফিরে আসতেছি। একসঙ্গে যে রুটিগুলো বেলে নিচ্ছি, এখন হলো সেকে নিব। কাঁচা পানি রুটি তো একদিক দিয়ে সেকে দিব, আরেক দিক দিয়ে কাশ্মীর বাবা খাবে, এই জন্য আর কি বেলা নিলাম রুটিগুলা। বেলা দেখা গেছে সেকতে দুটা ঝামেলা হয়ে যায়, তার পাশাপাশি হলো গিয়ে রুটি পুইরা যায়, অনেক ঝামেলা, এই জন্য একেবারে বেলে নিচ্ছি রুটিগুলা। এই যে তো এখন সেকবো রুটিগুলা।
এই তুমি কি দিয়ে খাইবা? শৈল মাছের পোনা? এটা নেও। মেহমান প্লেটও দিতেছে, কাঁচের প্লেটও দেই না। কাঁচের প্লেটও দিলে হয়ে যাইব ঝোল। এই যে নাও। ওরে যেটা নিয়ে ভাইবা রুটি বেলটা লইছি, যে বেলে একেবারে করবো এই দিয়েছে। কথা আছে না, পোড়ার বাড়ি দলান, তো সেটা হয়েছে আমার বাড়ি। যতই ভাবি যে রুটি পুড়বো না, তাও পড়ে যায়। তবে কাশ্মীর বাবা পোড়া পছন্দ করে, কিন্তু ওই যে কাঁচা কাঁচা থাকবে রুটি, সাদা দমদম ওইটা খাইতে চায় না, সে পোড়া পোড়াটা একটু বেশি পছন্দ করে। তো যাই হোক, সে পছন্দ করে, তার মতন হয়েছ। এই নাও, এটা নামাইলান, এটা নামাই করিও ভিজাইলান। কালকে আনছি বিলাতি আসবো, এই যে বাবুলে কইছে আজকে মাটি আনবো, কাম করবো, খবর নেই, এর লেগে আনছিলাম, কই লাগাই দিম নে। 30টি আর না, এটা ঘুরাতে জীবনও দিত না। 30টি এই 2 মোড়া। তরমুজ তরমুজ বলে কি কই, আনারস রোদ উঠলে কাইটা দন যে বনে। না তরমুজ এক ছোট ছোট, তরকারিটাতে থাক। মাছটা আগে কাইটা লবণ দা মাইয়া পরে তরকারি করি, টকরান দিই। আর লাবড়া তরকারি খাইব, লাবড়া তরকারি খাওয়ার লাগে উদা মূলা আর বেগুন লই এসছি। এটা কি লাবড়া তরকারি খায়? লাবড়া তরকারি কয়েক পথ লাগে। পাতা পাইয়া গেছে, হ্যাঁ ওর নিয়েও দিতেছি। তো বন্ধুরা এই যে সব সাজায় গোজায় নিচ্ছি, এখন কাটাকাটি করব। কাটাকাটি বলতে টমেটো টক রান্না করবো, টক খাবে মাছ দিয়ে। আর এইখান থেকে মাছ নিয়ে একটা লাবড়া তরকারি রান্না করবো। লাবড়া তরকারি কী রান্না কাল টমেটো মূলা আর আনছে, বেগুন আনছে, এটা দিয়ে 2-3 আলু দিয়ে একটা টমেটো দিয়া তেলাপিয়া মাছ দাঁড়িয়ে দিতে। লাবড়া তরকারি শুটকি দা মজা লাগে। কালকে পেঁয়াজ কলি বিচারছিলাম, পাইনি। পেঁয়াজ পাতা বাড়িছে 100 আড়ি ব্যস্ত আছে, কিন্তু পেঁয়াজ কলি নেই। ওটা বাজ দেয় যে খেত, ওই পেঁয়াজগুলো বেছে হালকা করে, পাতলা করে খেত। তো বন্ধুরা এখন বাজে কারেক্ট 10:30। এর ভিতরেও টুকটাক করে নাস্তা খেয়ে তারপর দেখতে পাইছেন তরকারি কাটা বসছি। তরকারি মরকারি কাইটা একদম মাছ টাছ কাইটা ধুইয়া একদম সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছি। এখন হলো গিয়ে, ওরে আমার আম্মা জান আইসা পড়ছো, কার সাথে আসছো? আরে আমার সোনা রে, সালাম দাও। আসসালামু আলাইকুম। এটা করে নিয়ে রাখো। তো আমার মেয়ে যে আজকে একা স্কুল থেকে চলে আসছে, ভালো হয়েছে, যাও দেখবো না পরে প্রশ্ন। তো যাই হোক, মেয়ে চলে আসছে, আমি এখন যাই বলতাম ঘরে যায় যে মেয়েকে তো আনতে হইব। তো যাই হোক আসছে, ও পাশের বাড়ি আর কি, আমার এক এই বাগিনার ঘরের মেয়ে আর কি আসে ওর সাথে পরে। তোর সাথে মনে রাবিয়ার সাথে মনে আইসা পড়ছে। তো এখন হলো আজকে কথা হলো গিয়ে, আজকে বাবুলের কাজ করার কথা ছিল এখানে, কিন্তু করে নাই। এরপরে এই গাতাটা কে বসে এই গর্ত করছে এইটাও জানি না। এখানে দেখা যাচ্ছে গাতা করে রাখছে, গর্ত করে রাখছে আর কি। তো এখন দেখলাম, যেহেতু কালকে আমি বাসায় ছিলাম না, আর বাসায় ছিলাম সন্ধ্যা নামাজ পড়ে আমি অলগি খিলকিত গেছিলাম, কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি আমি বাইরে বের হইনি। তো আজকে কথা ছিল এখানে বালু দিয়ে মাটি দিয়ে বরট করে এই জায়গাটা আর কি সবজি লাগানোর করব, উপযোগী করব, কিন্তু ওর খবর নেই। আর এখানে সিম কেমন জানি হয়ে যেতেছে। কি মা কেন আসছো? আমি এটি খাই না, টক লাগে, অতিরিক্ত টক না। টক না, ও যাও, অনেক টক।
তো যাই হোক চলেন দেখাই আপনাদের। কথা ছিল এই জায়গাটার মধ্যে আর কি মাটি প্রথম বালু দিয়ে তারপর মাটি বরট করব। তো যাই হোক এটা তো করে নাই, ওই এর ভিতরে যে এইটা যে কে করছে এটা জানি না, এটা কি বাবুলই করছে না অন্য কেউ করে গেছে এটা জানি না। তো এখানে পানি দিতে হবে গাছটা, গাছে কিন্তু আমরা অনেক আমরা কিন্তু হলে কেউ বড় হয় না, এখন পানি দিতেছি না, আমরাগুলো বড় হয়েছে আগের চেয়ে, সুন্দর দেখা যাইতেছে। তো গত সিজনের আমরা কিন্তু খাইতে পারি না, আর এই যে দেখেন গাঁথা করছে, যাও যে এগুলো খোলো, সিজনের আমরা খাইতে পারি নাই। তবে এখন দেখা যাইতেছে কি আমরা যে বের হয়েছে না, এটা পানি দেওয়ার আগে কেমন জানি ছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও। তো যাই হোক এইবার দেখা যাচ্ছে কি আমরাগুলা পানি দেওয়ার পরের থেকে আমরা গ্রোথগুলা ভালো হচ্ছে, মানে চেহারাগুলো খুব সুন্দর দেখা যাইতেছে, মনে হচ্ছে এবারটা মনে খাইতে পারবো। আর সিম গাছের সিমগুলা ফুল বাড়িছে কিন্তু সিমগুলা জানি কেমন হয়ে যাইতেছে। তো যাই দেখা যাক, বুঝতে পারি না, শরীরের কন্ডিশন এত খারাপ, কিছু যে করবো নিজে এটাও পারি না। এই যে এখন নাপা খাইয়ে বের হয়েছি, তরকারি দুপুরে রান্নার জন্য কাটাকাটি কমপ্লিট করে নাপা খাইলাম, নাপা খাই এখন বাইরে বের হয়েছি। এই জায়গাটা তো পানি পানি দিতে হইব, পানি পাইপ আমার এই যেখানে আসছি, ডাইরেক্ট পানিটা ছাড়লে তারপরে এখানে পানি আসে। তো বন্ধুরা দেখতে পেয়েছিলেন বাইরে গেছি, বাইরে থেকে আসিয়া একদম কি বলবো টকটা বসাই দিয়েছিলাম, বসাই দিয়ে গোসল করতে চলে গেছি। তো গোসল করে আসা এই যে টক হয়ে গেছে দেখি, টকটা নামাইয়া তারপরে এই যে মাছ ভাজা বসাই দিচ্ছি তরকারি রান্নার জন্য। অলরেডি বেজে গেছে 11:30। মাছগুলো ভেজে তারপর তরকারিটা রান্না করবো, মূলা কালা বেগুন আর আলু দিই। তো বন্ধুরা মাছটা ভেজে তরকারির জন্য যে মশলাটা কষায় নিতেছি, আর এদিক দিয়ে যে মশলা চার জন্য আমি পানিটা বসায় নিচ্ছি। আজকে শরীরটা এত খারাপ লাগতেছে এটা বলে বোঝাতে পারবো না আপনাদের, তাও তো সংসারে কাজ করতে হবে তাই না বন্ধুরা। তো এখন এই যে মশলাগুলো চেঁচা নেব, চেঁচা দিলে কী হয় মশলার ফ্লেভারটা সম্পূর্ণ ওঠে পানি মেঝে। এই লংটার জাজটা যখন চাটা খাই কিছুক্ষণ অনেক ভাল লাগে। তরকারিটা দিয়ে নিই, দেই কি জানি করতেছে, চুলা মনে দৌড়ায় নেই, দৌড়াইব চাল দেন বাতরা রাইন আমি জিলাদা ফালাই থিয়া ইয়ে তখন ভালো লাগতেছে না। আমার খাওয়াইয়া না থাকলে আমি এই যে করতাম আমারটা আমি জানি। শরীর কাঁপুনি হয়ে যেতেছে আমার, আর খাই নেই হাঁসের ডিম খাইছি তো একটা, হাঁসের ডিম খাইছি পরে তো করলাম রুটি বানাইলাম নাস্তা পানি খাইলাম, এরে যেম লাগতেছে অন্য সময় তো খারাপ লাগে কিন্তু আমার কেমন জানি লাগতেছে আমি বুঝতেই পারতাছি না। চাটা খাই দিই একটু শরীরটা পাতলা লাগেনি, চাটা রং চাটা খাই দিই শরীরটা একটু পাতলা লাগেনি। বয়সি মা গো একেবারে অন্ধকার, নিচে কেউই নাই,
এবং এটা আবার এটা সেরি তুই আয়া পড়ছে তো বন্ধুরা বাজে 4:45 দেখ কয়টা পুতুল সব দিয়ে ওইখানে ওই ফালাই দিয়ে গেছে তো আজকের দিনটা আমার একদম বাজে গেছে এটা বলার মতন না প্রতিদিন তো দেখেন এখানে শুই আমি সবসময় এখানে শুই আজকে বাইক দিয়ে উপরে যায় শুইছি কারণ হলো এখানে শুইলে ঘুমাইতে পারি না আজকে এত খারাপ লাগছে আজকে আমার এই ঘুমানো আর কি ঘুমানটা খুবই দরকার ছিল যার কারণে মেয়েকে নিয়ে উপরে যায় শুইছি এই যে এখন নামলাম তার ভিতরে কিছুক্ষণ আগে গিয়া যে কাশ্মীর বাবা শুইছে এমন নাক টানার শব্দ এখন ওইটা আর কি নিচে চলে আসলাম একদম বাজে শব্দ অনেক শব্দ এটা বলার মতন না তো যাই হোক ঘুম থেকে উঠছি এখন একটু ভাল লাগতেছে কিন্তু বুঝতে পারতেছি না হঠাৎ করে ভোর থেকে এত খারাপ কেন লাগতেছে তো কয়টা খাইয়া যায় সকালে নাপা খাইছি দেখতে পেয়েছেন আবার দুপুরে রান্না করে কয়টা খাইয়া তারপরে নাপা 2টা নাপা খাইয়া যায় শুয়েছি কিন্তু নাপা খাওয়ার পরে যে শরীরটা একটু পাতলা লাগে ভাল লাগে কিন্তু ওইটা আর কি পাইতাছি না আজকে নাপা খাওয়ার পরও তো মেয়েরও জ্বর রাত্রে থেকে সকালে নাপা খাওয়াইছি তারপরে যে মেয়ে যায় শুয়েছে পরে ইচ্ছা মতন জ্বর তারপরে আবার আইসা নাপা নিয়ে নাপা খাওয়াইলাম তো এখন এই যে নিচে নামছে নিচে নেমে মনে সম্ভবত বাইরে চলে গেছে আসলে বোঝা যাবে জ্বর জ্বর তো কমবে নাপা যেতে খাওয়াইছে একটু কমবে তো আজকে সকালে আবার জ্বর ছিল না যে পরীক্ষা দিয়ে আসছে একদম জ্বরের চোটে মুখে যেখানে মেয়ে জরুন বাড়িয়ে গেছে তো যাই হোক হাত ব্যথা করে এমনি এই হাত ব্যথা করে কিন্তু এই হাতে যদি অনেক কিছু ধরে রাখি না আরো ব্যথা করে কই যাস ও আল্লাহ দেশ তো কাশ্মীর কই